পৃথিবীতে সরল হওয়া ভালো, তবে বোকা নয়। কিছু কিছু এমন মানুষ আছেন যারা সরল প্রকৃতির, কিন্তু তারা বোকা নয়। এদের নিয়ে জীবনটা চালিয়ে নেওয়া যায়। কিন্তু যারা বোকা প্রকৃতির, তাদেরকে কিন্তু মানুষ বারংবার ঠকায়। তেমনই একটা গল্প আমি আপনাদের সাথে শেয়ার করব। একদা এক লোক, যার নাম ছিল রবি। রবি ছিল খুবই একজন বোকা প্রকৃতির, তবে সে সরলও ছিল বটে। সরল হওয়ার পাশাপাশি সে ছিল বোকা প্রকৃতির। রবিকে সবাই পছন্দ করত শুধু তার বোকামির জন্য, কিন্তু পার্সোনালি বা মানুষ হিসেবে তাকে কিন্তু কেউ পছন্দ করত না। কারণ সে পেশায় ছিল একজন চোর। তাকে সবাই এক নামে চিনত, সে একজন চোর। সে এরকমই চোর ছিল যে যার যেখানে যেই চুরি হোক না কেন, যাই চুরি হোক না কেন, সব কিছুর জন্য ওই বোকা রবিকেই ধরা হতো। আর রবি এই বিষয়টা মেনেও নিত, কারণ সে নিজেকে একজন পেশাদার চোর হিসেবে মনে করে। আদৌ কিন্তু সে চুরিটা করতে পারে না, কারণ সে এতটাই বোকামি করে যে চুরি করার আগেই তাকে লোকে ধরে ফেলে। অথচ সে নিজেকে মনে করে সে একজন চালাক এবং একজন পেশাদার চোর। এরকমই একদিন রাতের বেলায় সে একজন শেঠের বাড়িতে চুরি করতে গেল। চুরি করে সে কিছু অর্থ তার কাছ থেকে নিয়ে নেবে, এরকম ভাবনায় সে যখন চুরি করতে গেল। সচরাচর চোরেরা কি করে, হয়তো দরজা ভাঙে, না হয়তো জানালা ভাঙে, অথবা অথবা যদি মাটির ঘর হয় তাহলে সেই ঘরের ডোয়াটায় শিং খুঁচে তারপরে ঘরের ভিতরে যায়। কিন্তু রবি একজন স্মার্ট চোর। সে কি করলো? সে কিন্তু কোনো কিছু এরকম না করে, বরং সে ভাবে সে সবসময় অন্যদের থেকে একজন আলাদা চোর। তাই সে সরাসরি শেঠের বাড়ির যে দেওয়াল আছে, দেওয়ালে আঘাত করতে লাগলো। সে ভাবলো এই দেয়ালটা ভেঙেই আমি শেঠের ঘরের ভিতরে ঢুকবো এবং তার যে সমস্ত মালামাল সেগুলো চুরি করে নেব। যখন সে দেওয়ালে বিভিন্ন সরঞ্জাম দিয়ে আঘাত করতে লাগলো, শেঠ কিন্তু বিষয়টা বুঝে ফেললো। সে বুঝতে পারলো যে কে আমার বাড়িতে চুরি করতে এসেছে। শেঠ যখন ঘুম থেকে উঠে রবির কাছে গেল, গিয়ে দেখলো রবি তার ঘরের দেওয়ালটা ভাঙার চেষ্টা করছে। তখন শেঠ একটা বুদ্ধি করলো যে এই বোকা রবিটাকে আরেকটু বোকা বানানো যাক। তখন শেঠ রবিকে বলল, দেখো রবি, তুমি তো একজন পেশাদার চোর, তাই না? রবি বলল, হ্যাঁ, কোনো সন্দেহ নেই, আমি একজন পেশাদার চোর। তখন শেঠ বলল, তুমি যে এতই চুরি করতে পারো, তুমি এতটাই পেশাদার চোর হিসেবে নিজেকে দাবি করো, তাহলে তুমি কি ওই আকাশে একটা চাঁদ আছে, চাঁদটাকে চুরি করে আনতে পারবে? রবি বলল, এটা তো আমার বাম হাতের খেলা, আমি অতি সহজেই চাঁদটাকে চুরি করে নিয়ে আসতে পারবো, কারণ আমি একজন দক্ষ চোর। রবি তৎক্ষণাৎ শেঠের বাড়ির দেওয়াল ভাঙা ফেলে চলে গেল চাঁদের পিছনে, চাঁদকে ধরার জন্য। বোকা রবি জানতো না যে মানুষ কি চাঁদ ধরতে পারে, তবে গল্পে কিন্তু ধরতে পারে। রবি চলে গেল চাঁদের পিছনে। সে শুধু ভাবতে লাগলো কি করে আমি এই চাঁদটাকে আকাশ থেকে নিচে নামিয়ে নিয়ে আসবো, চাঁদটাকে চুরি করব। তখন রবি দেখলো একটা চামচিকা, যে দুই পা উপরের দিকে রেখে মাথা নিচু করে আছে। তখন সে চামচিকাকে দেখে ভাবলো, এ আমার উপকারে আসতে পারে, একে আমি পায়ে দড়ি বেঁধে চাঁদকে আনার জন্য বলবো। সে তার ওই দুই পা দিয়ে খামচি দিয়ে ধরে চাঁদকে নিয়ে আসতে পারবে। যেরকম ভাবা সেরকম কাজ। রবি বড় একটা ট্রাক জোগাড় করলো, যে ট্রাকের সাথে একটা দড়ি বাঁধলো এবং চামচিকাটার পায়ে দড়ি বাঁধলো। তখন চামচিকা আকাশে উঠতে লাগলো আর চাঁদের কাছে পৌঁছানোর জন্য চেষ্টা করলো। এভাবে একসময় চামচিকা চাঁদের কাছে গিয়ে পৌঁছালো আর চাঁদটাকে আঁকড়ে ধরে দুই পায়ে করে নিয়ে আসলো রবির কাছে। হ্যাঁ, এটাও সম্ভব, গল্পে সম্ভব চাঁদটাকে নিয়ে আসা। রবি এবার তো মহা খুশি, কারণ সে চাঁদটাকে ধরে ফেলেছে। সে তৎক্ষণাৎ চলে গেল
সেই শেঠের কাছে। শেঠকে গিয়ে বলল, দেখুন আমি চাঁদটা চুরি করে নিয়ে এসেছি। তখন সবাই একটু অবাক হয়ে গেল যে সত্যি রবি চাঁদকে চুরি করে নিয়ে এসেছে, কি করে এটা সম্ভব হলো। কিন্তু শেঠ অনেক চালাক ছিল। সে তখন রবিকে বলল, রবি তুমি চাঁদটা ঠিকই চুরি করেছো, এখন এই চাঁদটা তুমি রাখবে কোথায়? এই চাঁদটা রাখার জন্য তো তোমাকে একটা সুরক্ষিত জায়গার প্রয়োজন, তাই না? এখন তুমি চাঁদটাকে কি করবে বলো? তখন রবি বলল, হ্যাঁ এটাই তো একটা মুশকিল, আমি কি করে এই চাঁদটাকে আগলে রাখবো। তখন শেঠ একটা দারুণ বুদ্ধি দিল রবিকে। সে বলল, শোনো তুমি একটা মিউজিয়াম তৈরি করো, আর সেই মিউজিয়ামে কাচের বাক্সের ভিতরে এই চাঁদটাকে রেখে দাও, দেখো তোমার কত উপকার হবে। তখন সে মোটামুটি একটা ছোট্ট করে মিউজিয়াম তৈরি করলো, আর সেখানে একটা কাচের বাক্সের ভিতরে চাঁদটাকে রেখে দিল। চাঁদ, আকাশের চাঁদ যখন মাটিতে নেমে আসে তখন একটা অলৌকিক বিষয়, তাই না? আর এই অলৌকিক বিষয়টাকে দেখার জন্য হাজার হাজার মানুষ এসে ভিড় করলো রবির সেই ছোট্ট মিউজিয়ামে। সবাই রবির মিউজিয়ামটা দেখার জন্য ভিড় করতে থাকলো এবং তাতে থাকা চাঁদকে দেখার জন্য। সবাই যখন চাঁদটাকে দেখছিল, সবাই রবিকে কিছু না কিছু টাকা পয়সা দিয়ে যাচ্ছিল। রবির খুব ভালো ইনকাম হচ্ছিল, মোটামুটি একটু ভালো দিন যাপন করতে চাচ্ছিল সে। এভাবে যখন অমাবস্যা আসলো, চাঁদটা আস্তে 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 করে ছোট হয়ে যেতে থাকলো। আর এক সময় দেখা গেল চাঁদটা আর নেই কাচের বাক্সে। রবি যখন এটা দেখলো তখন রবি খুব অবাক হয়ে গেল, কোথায় চলে গেল তার চাঁদটা? কেউ কি তার চাঁদটা চুরি করে নিয়ে গেল? কি হলো? সে বুঝতে পারছিল না কিছুই। তাই সে রাগে দুঃখে অভিমানে খুব কষ্ট পেল। কিন্তু বোকা রবি এর রহস্যটা জানতো না। তখন শেঠ তার কাছে আবারও আসলো আর তাকে বলল, রবি তোমার তো ব্যবসা ভালো যাচ্ছে না, চাঁদটাও আর নেই, তুমি এখন কি করবে? তুমি এই মিউজিয়ামটা আমার কাছে বিক্রি করে দাও। তখন রবি বলল, ঠিক আছে। এই বলে মিউজিয়ামটা শেঠের কাছে বিক্রি করে দিল। আর রবি সেখান থেকে চলে গেল। শেঠ ধুরন্ধর প্রকৃতির লোক ছিল। সে জানতো যখন আবারও পূর্ণিমা আসবে, অমাবস্যা কেটে যাবে, চাঁদটা কিন্তু আবারও আস্তে আস্তে ফিরে আসবে এই কাচের বাক্সে। তাই সে পূর্ণিমার জন্য অপেক্ষা করছিল। যখনই আস্তে আস্তে পূর্ণিমা আসলো, তখন চাঁদটা একে একে তার সেই পূর্ণ আগের মতো রূপ ফিরে পেল। আর মানুষ আবারও আসলো তাকে দেখার জন্য, এবং সেই চাঁদকে দেখে অনেক টাকা দিয়ে যেত মানুষ, যা থেকে ইনকাম করছিল সেই ধুরন্ধর শেঠ। এটা একটা রূপক গল্প। তবে এই গল্পের পিছনের যে কাহিনীটা, একটা মানুষকে আরেকটা মানুষ ঠিক কতটা বোকা বানাতে পারে, একটা মানুষ সরল হলে তার সাথে তার কতটা বিশ্বাসঘাতকতা করতে পারে। এই পৃথিবীতে অনেকেই এরকম আছেন যারা সরল প্রকৃতির, বোকা প্রকৃতির, তবে তাদেরকে নিজের হাতের ইশারায় কখনোই নাচানো উচিত নয়, কারণ সেও একজন মানুষ, আর আপনিও একজন রক্তে মাংসে গড়া মানুষ। কেন একজন মানুষ হয়ে অন্য আরেকজন মানুষের এভাবে ক্ষতি করবেন? আল্লাহ তাআলা আপনাকে জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, সেই বুদ্ধিটা ভালো কাজে খাটান আপনি। কেন অপরকে খারাপ কোনো বুদ্ধি দেওয়ার কাজে আপনি খাটাবেন? তাই সবসময় একটা কথা বলবো, সরল হয়ে জীবনযাপন করুন, তবে বোকা হয়ে নয়। কারণ এই পৃথিবীতে বোকার মূল্য কেউ দিতে জানে না। আপনি যদি বোকা হন, আপনাকে সবাই নিজের হাতের আঙুলের ইশারায় করে নাচাবে। কখনোই বোকা হয়ে নিজের জীবনটা ধ্বংসের দিকে ঠেলে ফেলে দেবেন না। ধন্যবাদ সবাইকে।